jungle. এয়ারওয়েজের ফার্স্টে আমরা অ্যাডভান্টেজ পাবো। দেখো, এক নম্বর যদি আমরা অ্যাডভান্টেজেস বলি, এয়ারওয়েজ মানে যেটা জানি আমরা এরোপ্লেন, যেটা জাস্ট কদিন আগে একটা বড় ঘটনা ঘটে গেল, তাহলে এয়ারওয়েজ করতে গিয়ে হবে না। আমি বললাম কথাটা, এর সঙ্গে কানেকশন আসলে কিন্তু আমি বলতেছি, এমনি কেন বলবো না। তাহলে অ্যাডভান্টেজ কি, সেটাগুলো ডিসঅ্যাডভান্টেজ। এই যে কদিন আগে যে আহমেদাবাদ টু লন্ডনের যে ফ্লাইটটা যে বড় সড়ো ঘটনা ঘটলো, অ্যাক্সিডেন্ট হলো, সেটা আমরা নিশ্চয়ই ডিসঅ্যাডভান্টেজ বলবো। যে এটাতে এতটাই রিস্কি, হাই রিস্কি, যে একবার কোনো কিছু অঘটন ঘটলে কারোর বাঁচার সম্ভাবনা থাকে না। একজন বেঁচে গেছে, কপাল ভালো। তা এত দূর থেকে পড়লে কে বাঁচবে বলো? আগুন হয়ে গেছে। তাহলে হাই রিস্কি বাকি সবগুলোর থেকে। এবার ডিসঅ্যাডভান্টেজে পড়বো আমরা। প্রথমে অ্যাডভান্টেজ পড়ি আমরা। এয়ারওয়েজে প্রথমে অ্যাডভান্টেজ কি বলতে পারি আমরা? ভেরি কুইক, কম সময়, সব থেকে হচ্ছে কমফোর্টেবল, আর হচ্ছে কম সময়। তাহলে কি বলতে হবে? এক নম্বর হচ্ছে ভেরি কমফোর্টেবল বলতে হবে আমরা, এটা হচ্ছে কমফোর্টেবল মোড অফ ট্রান্সপোর্ট। নাম্বার টু হচ্ছে এটা স্পিডি অ্যান্ড কুইক, তাই না? এটা খুব কম সময়ে, বাকি করতে হতে অনেক কম ফাস্ট চলে এটা। ট্রেন বলো, রোড বলো, ওয়াটারওয়েজ বলো, সব থেকে হাই, সব থেকে বেশি স্পিড কোনটা? এয়ারওয়েজে। তাই আমরা লং সবসময় আমরা ফ্লাইটে যাওয়া আসা করে পছন্দ করি। ক্লিয়ার? তো এক নম্বর হচ্ছে কমফোর্টেবল। তুমি এখান থেকে তুমি মুম্বাই যাচ্ছ, 2 থেকে 3 ঘন্টা তোমাকে মুম্বাই শিলিগুড়ি থেকে আমাদের পৌঁছে দেবে। সে ট্রেনে গেলে লাগে 2-2.5 দিন। তাহলে কতটা কষ্টের জার্নি ওটা। আর 2-2.5 ঘন্টা বসলে মনেই হবে না তুমি চলে গেছো মুম্বাই। কমফোর্টেবল, রিল্যাক্স, 2 ঘন্টা রেস্ট, হালকা একটু ঘুম বা মানে গল্প করতে চলে যেতে পারছো। তো সব থেকে কমফোর্টেবল জার্নি হচ্ছে আমাদের এয়ারওয়েজ। নাম্বার টু, এটা স্পিডি, খুব ফাস্ট, 2-2.5 ঘন্টা মুম্বাই, 4টেখানি কথা না, খুব স্পিডি। নাম্বার থ্রি কি বলতে পারি এটা? নাম্বার থ্রি কি আছে অ্যাডভান্টেজ বলো? খুব দামি জিনিস, খুব কস্টলি জিনিস বা হালকা জিনিস, সেগুলো যদি আমি অন্য দেশ থেকে বা অনেক দূর থেকে ক্যারি করতে চাই, সব থেকে সিকিউর এবং হচ্ছে সিকিউর প্লাস কম সময়ের জন্য সব থেকে কোন মোডটা বেশি প্রেফার করবো আমরা? এয়ারওয়েজ। তুমি ডায়মন্ড নিয়ে যাচ্ছ বা দামি জিনিস নিয়ে যাচ্ছ, হালকা, তোমার ট্রেনে খুব রিস্ক হয়ে যাবে, এতদিন থাকতে হবে, বা ট্রেনে চাপ হয়ে যাবে, মানে বাসে বা কথাগুলো চাপ হয়ে যাবে, বা তুমি ফ্লাইট ইউজ করছো, ফ্লাইট থেকে অনেক কম সময়ে। দেখো কি বললাম, দেখুন লাইট অ্যান্ড কস্টলি, ভ্যালুয়েবল জিনিস। কি বললাম? হালকা বা কস্টলি এবং খুব দামি জিনিস যদি আমাদের কোনো ক্যারি করতে হয়, আমরা নিশ্চয়ই রোড বা ওয়াটার বা রেলটাকে বেশি প্রেফার করবো না। আমরা প্রেফার করবো কোনটাকে? এয়ারওয়েজকে বা এয়ারপ্লেন প্রেফার করবো। এটা একটা আমাদের অ্যাডভান্টেজ। নাম্বার 5, দেখো নাম্বার 4 যেমন সব থেকে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। দেখো, যখন কি হয় আমাদের দেশের মধ্যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হয়, ডিজাস্টার, ইতিমধ্যে শোনো, ধরো দেশের মধ্যে আমাদের কোনো কোথাও বন্যা হয়েছে, ফ্লাড হয়েছে, বা আর্থকুইক হয়েছে, যেখানে ধরো কোথাও বন্যা হয়েছে, ওখানে তো রেল যেতে পারবে না, মানে বাস যেতে পারবে না, ট্রাক যেতে পারবে না, জাহাজ তো নিশ্চয়ই যেতে পারবে না, জাহাজ তো একমাত্র নদী আর সমুদ্র ছাড়া সম্ভব না। তাহলে একমাত্র মানুষকে রেস্কিউ করার জন্য কে যায়? একমাত্র হেলিকপ্টার। দেখি না আমরা কোথাও লোক আটকে পড়লে, ওই যে আমাদের ফোর্স আর্মিরা যাওয়া আসা করে, এনডিআরএফ যাওয়া আসা করে, হেলিকপ্টারে যায়, ওদেরকে ওখান থেকে খাওয়া পাঠায় যারা এখন আটকে থাকে, বা ওদেরকে রেস্কিউ করে নিয়ে আসে। তাহলে এইটা সব থেকে আমাদের বেনিফিট বলতে হবে, অ্যাডভান্টেজ। যে আমাদের যখন কি হয়, যখন আমাদের সিচুয়েশন যখন ইমার্জেন্সি হবে, মানে যেখানে কোনো ক্লাইমেটিক কোনো ডিজাস্টার হলো, আর্থকুইক হতে পারে, ফ্লাড হতে পারে, কোথাও মানে যেখানে মানুষ বেরোতে পারছে না, অন্য কোনো মোডস অফ ট্রান্সপোর্ট তুমি ওখানে যেতেই পারছো না, এখানে বন্যা বা ভূমিকম্প, ওখানে তো রাস্তাই হবে না, গাড়ি যেতে বন্ধ, তখন একমাত্র হেলিকপ্টারের মাধ্যমে এয়ারফোর্সে হতে পারে, হেলিকপ্টার হতে পারে, আর্মিরা গিয়ে সেখানে মানুষদেরকে রেস্কিউ করে বা খাবার জিনিসপত্র দিয়ে দেয়, করতে দেয় না, আমরা দেখি না, সেবাতে ভিডিও দেখি আমরা। তাহলে এর সব থেকে হচ্ছে ইম্পর্টেন্ট, যে ইমার্জেন্সি সিচুয়েশনে যখন আমাদের ডিজাস্টার যখন হয়, কোনো ন্যাচারাল ডিজাস্টার, সেই সময়গুলোতে আমাদের এয়ারওয়ে সব থেকে বেশি এফেক্টিভ, একমাত্র এটাই এফেক্টিভ। তো এটা আমরা অ্যাডভান্টেজ বলতে পারি। 5 নম্বর যদি আর বলা দরকার নেই, আমি যদি একটা লাস্ট পয়েন্ট যদি বলিও, আমি কি বলতে পারি? আমাদের দেশের সিকিউরিটির উপর ডিপেন্ড করে কোন এয়ারওয়েজটার উপর। ওই যে কদিন আগে যুদ্ধ হয়ে গেল আমাদের সঙ্গে পাকিস্তানের, ছোটখাটো যুদ্ধে, বড় যুদ্ধ হয় নাই,
এর নিশ্চয় আমাদের ট্রেন দিয়ে যায়নি যুদ্ধ করার জন্য, বাস দিয়ে যুদ্ধ করার জন্য যায়নি, গেছে না? বাস দিয়ে হর্ন মারছে, পুরা হর্ন মারতে মতো যুদ্ধ তো যাচ্ছে নিশ্চয় হয় নাই। যাই হোক, তো সেটা কিন্তু একমাত্র কি তখন আমাদের যে ফাইটার প্লেনগুলো ছিল আমাদের, তারা গিয়ে ওখানে ড্রোন হামলা করছে, মিসাইল ফেলছে। এটা ক্লিয়ার না? তাহলে আমাদের ডিফেন্সে তো তিনটে পার্ট, একটা হচ্ছে ল্যান্ড, একটা ওয়াটার, একটা হচ্ছে এয়ারওয়েজ। ল্যান্ডে আমাদের কি যারা আর্মি যারা আছে, যারা আর্মি টেপে যারা ফাইট করে, জলের মধ্যে আমাদের নেভি, আর হচ্ছে আমাদের এয়ারফোর্স। তাহলে আমাদের দেশের সিকিউরিটির অবশ্যই একটা কি আছে অ্যাডভান্টেজ, কি আমাদের এয়ারওয়েজটা দেশের সিকিউরিটির কাজে লাগানো হয়, এয়ারফোর্স যেটা বলি আমরা। অর্থাৎ কোনো দেশের সিকিউরিটিতে আমাদের এয়ারওয়েজ অবশ্যই একটা রোল, বিশাল বড় রোল প্লে করে। যে দেশের যত বেশি স্ট্রং এবং পাওয়ারফুল এয়ার বেস থাকবে মনে রাখবা, তার বেশি এফেক্টিভ। এই যে আমাদের রাফায়েল যে আমাদের তোমার যেটা আমাদের ফাইটার প্লেনটা আছে, যেটা ইউজ করা হয়েছে আমাদের এই যুদ্ধেতে, এই যে কদিন আগে কাশ্মীরের ঘটনা পরে, এই রাফায়েলটা হচ্ছে এটা আমাদের না, এটা অ্যাকচুয়ালি ফ্রান্সের দেশের তৈরি। ফ্রান্স থেকে আমাদের দেশ অনেকগুলো কটা কিনে নিয়েছিল। একটা দেশে একটা জিনিস ভালো হয়, আর ফ্রান্স, আমেরিকা, রাশিয়া এরা হচ্ছে অনেক বেশি কি আমার থেকে পাওয়ারফুল জন্য এরা অনেক বেশি আগের থেকে ওদের এগুলো সব অ্যাডভান্স টেকনোলজি, ওরা বেশি ভালো জিনিসপত্র বানিয়েছে। রাফায়েল ফ্রান্স থেকে আছে, MiG-27 রাশিয়ার, আমাদের প্রচুর আছে MiG-27। এগুলা দেশের কান্ট্রির সিকিউরিটির ক্ষেত্রে অবশ্যই আমাদের অ্যাডভান্টেজ হচ্ছে এয়ারওয়েজ। বোঝা গেল? এই পাঁচটা হচ্ছে আমাদের মেন অ্যাডভান্টেজেস। চারটা পড়লে ইনাফ, পাঁচটা পড়লে মনে আসছে না, বলে দিয়েছি। ক্লিয়ার? ইজি কিনা বলো? ক্লিয়ার না? এই পাঁচটা হচ্ছে অ্যাডভান্টেজ। এবার আমরা ডিসঅ্যাডভান্টেজ চলে আসি এয়ারওয়েজে। এয়ারওয়েজে ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে বলো? সব জিনিসের ভালো খারাপ দিক থাকে, পজিটিভ নেগেটিভ দিক সবারই থাকে। নাম্বার ওয়ান, যদি আমরা ডিসঅ্যাডভান্টেজ বলি, কি বলবো আমরা? সবথেকে কস্টলি, প্রচুর সবাইকে ফ্লাইট ইউজ করতে পারে না, কারণ টাকার জন্য। তারা হয়তো সবাই মুম্বাই, দিল্লি গেলে সবাই ট্রেন না গিয়ে ফ্লাইটে যেত। সবথেকে কস্টলি হচ্ছে চারটার মধ্যে এটা সবথেকে কস্টলি। তাহলে একটা হচ্ছে প্রচুর কস্টলি, যেটা সবাই সবাই এটা ইউজ করতে পারে না, সবার পক্ষে সম্ভব না ফ্লাইটে যাওয়া, তাই না? ক্লিয়ার না? নাম্বার টু কি বলতে ডিসঅ্যাডভান্টেজ বলো? ইট ডিপেন্ডস অন ওয়েদার অন ক্লাইমেটিক কন্ডিশন। ফ্লাইট ক্যান্সেল হয় না? ফ্লাইট ক্যান্সেল হয় অনেক সময় কুয়াশার জন্য, বা ঝড় হচ্ছে, অনেক সময় বাস ফ্ল্যাশিং হচ্ছে, অনেক সময় ফ্লাইট ক্যান্সেল হয়ে যায়। তাহলে ওয়েদার বা ক্লাইমেটিক কন্ডিশনের উপরে কি ডিপেন্ড করে? এটার আমাদের এয়ারওয়েজে ডিপেন্ড করে। তাহলে যদি ওয়েদার বা ক্লাইমেট কন্ডিশন খারাপ হয়, আমাদের ফ্লাইট অনেক সময় ক্যান্সেল হয়ে যায়। এটা একটা সমস্যা, যে ওয়েদার খারাপ, ফ্লাইট ক্যান্সেল হয়ে যাবে, যাওয়া ক্যান্সেল হয়ে যাচ্ছে। নাম্বার থ্রি কি বলতে পারি একটা ডিসঅ্যাডভান্টেজ? ইট ইজ হাই রিস্কি, তাই না? ইট ইজ হাই রিস্কি। তো কেন বললাম? একটা যদি বাসের কোনো কারণে অ্যাক্সিডেন্টও হয়, তাহলে সবাই কখনো মারা যায় না, তবে কয়েকজন যারা খুব সিরিয়াসলি ইনজুর্ড হয়, বাকিরা নর্মাল হালকা ইনজুর্ড হয়, বাকিরা বেঁচে যায়, কয়েকজন হয়তো মারা যেতে পারে কভার খারাপ থাকলে। ট্রেনের ক্ষেত্রে তাই হয়। ট্রেনের ক্ষেত্রে বড়সড় যদি ট্রেন অ্যাক্সিডেন্ট হয়, ট্রেন মানে পাল্টিকে ডিরেল বা পড়ে গেল, তাহলে তো অনেকে মারা যায়, কিন্তু সবাই তো মারা যায় না। কিন্তু একটা ফ্লাইটে হলে সবাই মারা যাওয়ার চান্স থাকে। জেনে গেলেন? একটা ফ্লাইট যদি কখনো অ্যাক্সিডেন্ট হয়, এত উপরে থাকে, অ্যাক্সিডেন্ট নিচে পড়তে তো শেষ। ফ্লাইটে যদি কখনো কোনো ফ্লাইটে আগুন লাগে, আগুন সব পুরোপুরি শেষ হয়ে যাবে। আর এত উপর থেকে পড়লে তো সে বাঁচবেই না, তো কোনো অপশন তো না তার ওখানে বাঁচাতে, আমি লাভ দিব। ভাবো, বেশি উপর ল্যান্ডিং হয়নি, জাস্ট একটা কয়েকতলা উপরে ছাদের এই লেভেলই ছিল, তাদের সব মারা গেল। ওটা আগুন ধরে গেছে, কিছু করার নাই। হ্যাঁ, ওই যে আগুন ধরে গেছে, আর কিচ্ছু করে, সব আগুনে পুড়ে মারা গেছে, একজন বাচ্চা শুধু। হচ্ছে হাই রিস্ক, হচ্ছে এটা সব থেকে বেশি। 4 নাম্বার কি বলতে পারি আমরা বলো? এটা হচ্ছে কস্টলি গেল, ক্লাইমেট ডিপেন্ড করে, হাই রিস্কি। আর 4 নাম্বার কি সমস্যা হতে পারে, ডিসঅ্যাডভান্টেজ হতে পারে? কোনো আইডিয়া? হ্যাঁ একদম, এটা লিমিটেড। ট্রেনে আমরা অনেক মালপত্র নিতে পারি, প্যাসেঞ্জার নিতে পারি, বাসে বা ট্রাকে, কিন্তু তার তুলনায় ফ্লাইটে কিন্তু হেভি জিনিস নেওয়া যাবে না। ফ্লাইটে যাওয়ার সময় আমাদের ব্যাগ চেক করে না, কত ওয়েট অনুযায়ী হয়, একটা লিমিট থাকে, যদি তার বেশি হয় তোমাকে এক্সট্রা চার্জ পে করতে হয়। তোমাকে এটা হচ্ছে লিমিটেড নাম্বার অফ প্যাসেঞ্জার্স, আর হচ্ছে কি
তোমার হচ্ছে গুডস নিতে পারে। এখানে বেশি পরিমাণ মালপত্র তুমি নিতে পারবা না, বেশি ভারী হলে তো উঠবেই না, লিমিট থাকে ওখানে, তাই না? বেশি পরিমাণ প্যাসেঞ্জারও লিমিটেড। এখানে এমন হয় না যে কেউ দাঁড়া যাচ্ছে, হয় না? এটা হয় না, এটা হয় না। এটা তোমার স্কুল বাসে নিশ্চয়ই হয়, হয় না? হয় না? স্কুল বাসে হয়, সবার জন্য কি সিট থাকে স্কুল বাসে? হ্যাঁ, সবার বাসে কি সিট হয়? মানে বাসে কেউ দাঁড়া থাকে কিনা, সবার সিট হয়? যাই হোক, আমি জানি তো, জিনিস বলবো লিমিটেড প্যাসেঞ্জার আর হচ্ছে গুডস হালকা, বেশি পরিমাণ গুডস ক্যারি করা যায় না। এটা হচ্ছে তোমার ডিসঅ্যাডভান্টেজ। বোঝা গেল?